ইসলামাবাদ ক্লাবের পূজা প্যান্ডেল পূজা প্যান্ডেল, সেটা হচ্ছে ইসলামাবাদ ক্লাবের পূজা প্যান্ডেল। গত বছর এখানে এসেছিলাম, একটা কাঁচের বোতল দিয়ে পূজা প্যান্ডেল দেখিয়েছিলাম তোমাদের। সবুজ কালারের কাঁচের বোতল দিয়ে পূজা প্যান্ডেল তৈরি করা হয়েছিল গত বছর। আর এবছর মেয়ের উপর পূজা প্যান্ডেল তৈরি করা হচ্ছে। আলোকসজ্জা মণ্ডপ থেকে শুরু করে দেবী দুর্গা আগমন কেমন হয়েছে সমস্ত কিছু দেখাবো। আর সেই উদ্দেশ্যে এখন দাঁড়িয়ে আছি বর্ধমান ইসলামাবাদ ইউথ ক্লাবের সামনে। ইসলামাবাদ ইউথ ক্লাবের পূজা প্যান্ডেলের ভিতরের দিকে। আর এই বছরের থিম হচ্ছে অন্তরালে, অর্থাৎ যে সমস্ত কারিগর অক্লান্ত পরিশ্রম করে আমাদের মুখে হাসি ফুটিয়ে তোলে এই 4টি দিনের জন্য, তাদের কথা মাথায় রেখে তাদেরকে এই পূজা প্যান্ডেলটা উৎসর্গ করা হয়েছে। আমি প্রতি বছর যে কথাটা বলে থাকি তোমাদের হয়তো লক্ষ্য করে দেখবে, আমি প্রতি বছর পূজা পরিক্রমা যখন করি প্রতি বছরই কিন্তু বলে থাকি যে এই যে পূজা প্যান্ডেলগুলো তৈরি করছে, এত সুন্দর কাজ, এত সৌন্দর্য, এত শিল্পকলা, এত শিল্প নৈপুণ্য, আলোর কাজ, এর পেছনে যে দক্ষ কারিগর প্রয়োজন এবং যারা এই মণ্ডপগুলো তৈরি করে তারা কি পরিমাণ পরিশ্রম করে, দিনরাত পরিশ্রম করে আমাদের মুখে হাসি ফুটিয়ে তোলে এই 4টি দিনের জন্য, তাদের কথা আমরা একবার চিন্তাও করি না, একবারে ভেবেও দেখি না যে এক একটা পূজা প্যান্ডেল করার পেছনে কী মেহনত, কী পরিশ্রম লুকিয়ে থাকে, সেগুলো আমরা একবার ভেবেও দেখি না। সেই কথাটাই দেখো মাইকে অ্যানাউন্স করছে যে যারা এই দিনরাত পরিশ্রম করে এই এক একটা মানে পূজা প্যান্ডেল তৈরি করে তাদের কথা কিন্তু আমাদের ভাবা উচিত, মনে রাখা উচিত। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে 2025 সালে ইসলামাবাদ ইউথ ক্লাবে এই পূজা প্যান্ডেল তৈরি করা হয়েছে। এবার শারদোৎসবে আমাদের থিম অন্তরালে। আজকে মহামিলনের অন্তরালে থেকে যারা দিন রাত খেতে গড়ে তুলেছে এই অপরূপ মণ্ডপ, তাদের প্রতি রইল আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। অন্তরালে থাকা পূজা মণ্ডপ শিল্পীরা হলেন সেই সব কারিগর যারা নিজেদের প্রতিভার মাধ্যমে দুর্গাপুজোর মণ্ডপকে ফুটিয়ে তোলেন, কিন্তু প্রায়শই তাদের নাম ও কাজের জন্য তারা পর্যাপ্ত স্বীকৃতি পান না। তারা বাঁশ, কাপড়, মাটি, রং এবং অন্যান্য উপাদান ব্যবহার করে বিভিন্ন থিম যেমন ঐতিহ্যবাহী, আধুনিক বা সামাজিক বার্তা ভিত্তিক নকশা তৈরি করেন। অনেক শিল্পী তাদের কাজকে মণ্ডপের নকশা এবং প্রতিমার মূল কাঠামোর সাথে ঐতিহ্যবাহী নীতি অনুসরণ করে তৈরি করেন। অন্তরালে থাকা শিল্পীদের নিয়ে পূজা মণ্ডপের থিম কেবল নান্দনিকভাবে সুন্দর হয় না, বরং এটি একটি শক্তিশালী সামাজিক বার্তা দেয় এবং সেই সব নীরব স্রষ্টাদের প্রাপ্য সম্মান অর্জনে সহায়তা করে। পূজা প্যান্ডেলে একদম সামনে দাঁড়িয়ে আছে, গেটের সামনে চলে এসেছি। অবিশ্বাস্য রকমের একটা দৃষ্টিনন্দনীয় পূজা প্যান্ডেল তৈরি করা হয়েছে 2025 সালে ইসলামাবাদ ইউথ ক্লাবে। বাইরে থেকে পূজা প্যান্ডেলটা দেখছি আর দেখে বুঝতে পারছি যে ভেতরে এর মণ্ডপ সজ্জা আরও দৃষ্টিনন্দনীয় হতে চলেছে। এবছরের থিমটা যেটা বললাম সেটা হচ্ছে অন্তরালে, অর্থাৎ আমাদের মুখে হাসি ফুটিয়ে তোলার জন্য যে সমস্ত কারিগর, যে সমস্ত শিল্পী অনলস পরিশ্রম করে চলে দিনের পর দিন একটা পূজা প্যান্ডেল তৈরি করার জন্য, এবং তারা অন্তরালে থেকে তাদের যে মেহনত, তাদের যে পরিশ্রম সেটা আমরা এই পূজা প্যান্ডেলের মাধ্যমে দেখতে পাই, কিন্তু তাদেরকে আমরা দেখতে পাই না, তারা আমাদের লোকচক্ষুর অন্তরালে থেকে যায়। তাই তাদের কথা চিন্তা করে তাদের সম্মানে এই পূজা প্যান্ডেল তৈরি করা হয়েছে, যেটা আমি প্রতি বছর তোমাদের বলে থাকি যে আমাদের তাদের কথা চিন্তা করতে হবে, যারা এই সুন্দর সুন্দর পূজা প্যান্ডেলগুলো আমাদের প্রতি বছর উপহার দিচ্ছেন, আমাদের মুখে হাসি ফুটিয়ে তোলার জন্য জীবনে ঝুঁকি নিয়ে নিজেদের জীবন বিপন্ন করে দিনের পর দিন এই কঠোর পরিশ্রম করে 4টি দিনের জন্য আমাদের মুখে হাসি ফুটিয়ে তুলছেন সেই সমস্ত কারিগর, সেই সমস্ত শিল্পীদের কথা আমাদের মনে রাখতে হবে। তো সেই কথা চিন্তা করে হয়তো 2025 সালে বর্ধমান শহরের ইসলামাবাদ ইউথ ক্লাবে এই সুন্দর পূজা প্যান্ডেল তৈরি করা হয়েছে। একটা অপরূপ আলোকসজ্জা সমন্বিত পূজা প্যান্ডেল দেখতে পাচ্ছি, আর সেই সঙ্গে আছে মানে মারাত্মক রকমের লাইটিংয়ের কাজ, সূক্ষ্ম ডেকোরেশন, সূক্ষ্ম শিল্পকলা, সূক্ষ্ম শিল্প নৈপুণ্য সমস্ত কিছু মিলেমিশিয়ে একাকার হয়ে গেছে। বাইরে থেকে দেখাচ্ছি পূজা প্যান্ডেলের একটা ভিডিও, ভেতরে ঢুকে
আশা করছি আরও খুব সুন্দর, আরও দৃষ্টিনন্দনীয় পূজা প্যান্ডেলটা দেখতে পাবো। অন্তরালে থাকা শিল্পীদের নিয়ে নির্মিত পূজা মণ্ডপের থিমগুলির মাধ্যমে তাদের শিল্প ও কাজকে সবার সামনে তুলে ধরা হয়। এই থিমগুলি গ্রামীণ শিল্পী, লোকশিল্পী বা পেশাদার শিল্পীদের পাশাপাশি সাধারণ মানুষের জীবন, তাদের সংগ্রাম এবং বিভিন্ন সামাজিক বিষয়কেও তুলে ধরে। এই থিমগুলির মাধ্যমে শুধুমাত্র উৎসবের অঙ্গ হিসেবে মণ্ডপ তৈরি হয় না, বরং এটি শিল্পকলার একটি মাধ্যম হয়ে ওঠে যেখানে শিল্পী এবং তাদের কাজের সম্মান জানানো হয়। অন্তরালে থাকা শিল্পীদের নিয়ে দুর্গাপুজো মণ্ডপের থিম একটি অত্যন্ত গভীর এবং অর্থপূর্ণ সামাজিক বার্তা বহন করে। এই ধরনের থিমগুলি সেই সমস্ত প্রতিভাবান কারিগরদের প্রতি শ্রদ্ধা জানায় যারা পর্দার আড়ালে থেকে অপূর্ব শিল্পকর্ম তৈরি করেন কিন্তু সাধারণত প্রচারের আলো থেকে দূরেই থেকে যান। এই থিমের মূল উদ্দেশ্য হল সেই সমস্ত মুখবিহীন শিল্পীদের কাজকে জনসমক্ষে তুলে ধরা যারা প্রতিমা তৈরি, প্যান্ডেল সজ্জা এবং অন্যান্য সূক্ষ্ম কারুকার্যের সাথে জড়িত থাকেন। বেশিরভাগ প্যান্ডেল নির্মাতা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসেন। মূলত হস্তশিল্প ও কুটির শিল্পের কেন্দ্রস্থল পশ্চিম ও পূর্ব মেদিনীপুর এবং নদিয়া থেকে। এই থিম তাদের গ্রামীণ জীবন এবং ঐতিহ্যবাহী শিল্পশৈলী যেমন বাঁশ ও দড়ির কাজ, মাদুর শিল্প বা পটচিত্রকে তুলে ধরে। এই সমস্ত থিমের পূজা প্যান্ডেলগুলোতে শিল্পীদের জীবন সংগ্রাম নিয়ে ছোট তথ্যচিত্র মণ্ডপের ভেতরে ও বাইরে প্রদর্শনের ব্যবস্থা করা হয়। এছাড়া প্যান্ডেলের প্রবেশপথে মূল শিল্পীর নামের পাশাপাশি সহস্র কারিগরের একটি তালিকা প্রদর্শন করা হয়, যেমনটা বড় কোনো স্থাপত্য বা শিল্পকর্মে করা হয়ে থাকে। এই সমস্ত থিমের পূজা প্যান্ডেলের প্যান্ডেল সজ্জায় সেই সমস্ত কাঁচামাল যেমন বাঁশ, দড়ি, মাটি, কাপড় ইত্যাদি ব্যবহার করা হয় যা দিয়ে সাধারণত কাঠামো বা প্রতিমা তৈরি হয়ে থাকে, যাতে দর্শকরা কাজের পদ্ধতি সম্পর্কে একটা ধারণা পান। ইসলামাবাদ ইউথ ক্লাব পূজা প্যান্ডেলের একদম ভেতরে চলে এসেছি। গেট থেকে ঢুকে মণ্ডপে ঠিক মাঝামাঝি জায়গায় আছি। এখন অব্দি যা দেখলাম, একটা অবিশ্বাস্য রকমের পূজা প্যান্ডেল তৈরি করা হয়েছে 2025 সালে ইসলামাবাদ ইউথ ক্লাবে। পূজা প্যান্ডেলটা যখন তোমরা দেখবে যে এর পেছনে যে কারুকাজ, যে শিল্প নৈপুণ্য লুকিয়ে আছে এবং এই পূজা প্যান্ডেলটার পেছনে যে পরিশ্রম, যারা যে সমস্ত কারিগর, যে সমস্ত শিল্পী এই পূজা প্যান্ডেলটা তৈরি করেছেন, তাদের যে পরিমাণ পরিশ্রম তারা করেছেন, এই পূজা প্যান্ডেলটা যখন দেখবে তখন বুঝতে পারবে যে এই পূজা প্যান্ডেলটা তৈরি করতে কী পরিমাণ পরিশ্রম করতে হয়েছে এবং যে সমস্ত কারিগর, যে সমস্ত শিল্পী অনলস পরিশ্রম করে আমাদের মুখে হাসি ফুটিয়ে তোলার জন্য, এই 4টে দিন হাসি ফুটিয়ে তোলার জন্য এই পূজা প্যান্ডেল তৈরি করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে, তাদেরকে স্মরণ করে এই পূজা প্যান্ডেলটা তাদেরকে উৎসর্গ করা হয়েছে। আর এটাই হচ্ছে অন্তরালে থিমের বৈশিষ্ট্য, যেটা মাইক অ্যানাউন্স করছে। মাইকে শুনলে তোমরা, আবার আমি বলে দিলাম যে আমাদের হাসি ফুটিয়ে তোলার জন্য একটা সুন্দর সুন্দর পূজা মণ্ডপ আমরা প্রতি বছর পেয়ে থাকি। যারা তৈরি করে তারা চিরকাল লোকচক্ষুর অন্তরালে থেকে যায়, তারা কখনোই আমাদের সামনে আসে না। তাদের যে শিল্প নৈপুণ্য, তাদের যে পরিশ্রম, সেটা আমরা এই পূজা প্যান্ডেলের মাধ্যমে দেখতে পাই, কিন্তু তাদেরকে আমরা দেখতে পাই না, তারা আমাদের অন্তরালে থেকে যায়। যাই হোক, খুব সুন্দর একটা থিম, খুব সুন্দর একটা ভাবনা চিন্তার মাধ্যমে 2025 সালে ইসলামাবাদ ইউথ ক্লাবে পূজা প্যান্ডেলটা দেখতে পাচ্ছি। খুবই ভালো লাগছে। আর এরকম একটা পূজা প্যান্ডেল আমাদের উপহার দেওয়ার জন্য এখানকার উদ্যোক্তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবার আরও ভেতরে ঢুকছি। প্যান্ডেল তৈরি থেকে প্রতিমা নির্মাণ পর্যন্ত যে সকল শিল্পী ও কারিগররা কঠোর পরিশ্রম করেন, এই থিমের মাধ্যমে তাদের কাজকে জনসমক্ষে আনা হয় এবং স্বীকৃতি দেওয়া হয়। শুধুমাত্র মূল ভাবনা বা থিম শিল্পীর নাম নয়, বরং বাঁশ কাটা থেকে শুরু করে মাটি গড়া ও কাপড় বোনা পর্যন্ত প্রতিটি স্তরের কারিগরের শ্রমকে এই থিমের মাধ্যমে সম্মান জানানো হয়। এছাড়া শিল্প ও শিল্পের সাথে জড়িত মানুষদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা
এবং তাদের পেশার প্রতি যথাযথ সম্মান জানানো হয় ও তাদের পারিশ্রমিককে গুরুত্ব দেওয়া হয় এই সমস্ত থিমের পূজা প্যান্ডেলগুলোতে। এছাড়া মণ্ডপের বিভিন্ন অংশে এই সকল শিল্পীদের কাজের মুহূর্তের ছবি বা তাদের প্রতিকৃতি ব্যবহার করা হয়ে থাকে। অন্তরালে থাকা শিল্পীদের নিয়ে দুর্গাপুজো মণ্ডপের থিম একটি অত্যন্ত উদ্ভাবনীমূলক এবং সামাজিকভাবে প্রাসঙ্গিক ধারণা। এই থিমের মাধ্যমে সেই সমস্ত কারিগরদের প্রতি শ্রদ্ধা জানানো হয় যারা বছরের পর বছর ধরে পুজোর কাজে নিজেদের শ্রম ও মেধা দিয়ে গেল প্রচারের কোনো আলোয় আসেন না। দুর্গাপুজোর জাঁকজমকপূর্ণ মণ্ডপ ও প্রতিমার পেছনে যে সমস্ত শিল্পীরা নিরলস পরিশ্রম করেন তারা প্রায়শই লোকচক্ষুর অন্তরালেই থেকে যান। এই সমস্ত শিল্পীদের ভক্তি, শ্রম ও আত্মত্যাগের মধ্য দিয়েই দুর্গাপুজোর প্রকৃত জাদু তৈরি হয়, যা লক্ষ লক্ষ মানুষের মনে আনন্দ ও মুগ্ধতা ছড়িয়ে দেয়। আর অন্তরালে থাকা এই সমস্ত শিল্পীদের অক্লান্ত পরিশ্রম, শিল্পভাবনা এবং ত্যাগের মধ্য দিয়েই বাঙালির শ্রেষ্ঠ উৎসব তার পূর্ণতা পেয়ে থাকে। তাদের শ্রম ও দক্ষতার উপর ভিত্তি করেই দুর্গাপুজোর মতো উৎসবের জাঁকজমক নির্ভর করে। প্যান্ডেল ও আলোকসজ্জার কারিগর, প্রতিমা শিল্পী এবং অন্যান্য যারা পুজোর পরিবেশ তৈরিতে সাহায্য করেন তাদেরই নিরলস প্রচেষ্টা, মেধা এবং ত্যাগের মাধ্যমেই এই উৎসবের প্রাণ সঞ্চার হয়, যদিও তাদের অবদান অনেক সময় সবার দৃষ্টির বাইরে থেকে যায়। দুর্গাপুজো পশ্চিমবঙ্গের এক বিশাল শিল্প ও সংস্কৃতির উৎসব হলেও এ নেপথ্যের কারিগরদের জীবন দারিদ্র্য, অনিশ্চয়তা এবং বঞ্চনা এক করুণ কাহিনী বহন করে, যা অধিকাংশ মানুষের অগোচরেই থেকে যায়। তাদের এই অদৃশ্য অবদানকে স্বীকৃতি দেওয়া এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করাই হচ্ছে এই সমস্ত থিমের পূজা প্যান্ডেলগুলোর একমাত্র লক্ষ্য। ইসলামাবাদ দুর্গা পূজা প্যান্ডেলের একদম ভেতরে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ দুর্গা প্রতিমা ঠিক সামনে দাঁড়িয়ে আছি। ভিতরে আলোকসজ্জা, মণ্ডপসজ্জা আরও দৃষ্টিনন্দন করেছে, আরও সুন্দর লাগছে পূজা প্যান্ডেলটাকে দেখতে। দেখালাম তোমাদের দুর্গা প্রতিমার আদর খুব সুন্দর হয়েছে। আর এবছর ইসলামাবাদ ইউথ ক্লাব দুর্দান্ত মানে পূজা প্যান্ডেল করে থাকে, এবছরও তা ব্যতিক্রম হয়নি। এটা খুব সুন্দর দুর্গা পূজা প্যান্ডেল দেখতে পেলাম 2025 সালে ইসলামাবাদ ইউথ ক্লাবে। দেখলাম তোমাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্লাবের একটা ডিটেলস ভিডিও কিছুদিন মধ্যে নিয়ে আসবো মার্কেটিং টিভি চ্যানেলে। এই পূজা প্যান্ডেলের একটা খুব সুন্দর ভিডিও। এখন আমি চলে যাব আমার পরবর্তী পূজা প্যান্ডেলে। কেমন লাগলো বন্ধুরা ইসলামাবাদ ইউথ ক্লাবে পূজা প্যান্ডেলের ভিডিও? অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। এটা ছিল আমার 4 নম্বর পূজা প্যান্ডেল। তৃতীয় দিনের পূজা পরিক্রমা শুরু করেছিলাম সবুজ সংঘ ক্লাবের ভিডিও দিয়ে। তারপর দেখালাম তোমাদের পদ্মশ্রী সংঘের পূজা প্যান্ডেলের ভিডিও। তারপর দেখালাম পুলিশ লাইনের পূজা প্যান্ডেলের ভিডিও। আর এখন সবশেষে দেখালাম ইসলামাবাদ ইউথ ক্লাবের পূজা প্যান্ডেলের ভিডিও। এরপর চলে যাব ইসলামাবাদ ইউথ ক্লাবের ঠিক পাশেই অবস্থিত আরও একটা খুব সুন্দর পূজা প্যান্ডেল আছে। সেটা হচ্ছে কিরণ সংঘ ক্লাবের পূজা প্যান্ডেল, যেখানে গত বছর রাম মন্দির তৈরি করা হয়েছিল। এবছর খুব সুন্দর পূজা প্যান্ডেল তৈরি করা হয়েছে। সেটা দেখি গিয়ে কোন থিমের বা পূজা প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। আর কিরণ সংঘ ক্লাব কিন্তু প্রতি বছর লেজার শোয়ের উপর জোর দিয়ে থাকে। এবছরও একটা লেজার শো আয়োজন করা হয়েছে। চলো গিয়ে দেখি সেখানে গিয়ে বুঝতে পারবো যে কোন থিমের উপর পূজা প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। তো এখন যাচ্ছি ইসলামাবাদ ইউথ ক্লাবের ঠিক পাশেই অবস্থিত আরও একটা খুব সুন্দর এবং জনপ্রিয় ক্লাব, সেটা হচ্ছে কিরণ সংঘ ক্লাব। কিছু বলুন ক্লাবের সম্পর্কে, কিছু বলুন ইসলামাবাদ ইউথ ক্লাব সম্পর্কে কিছু বলুন। আপনি কোন পেপার না, আমার ইউটিউব চ্যানেল আছে। ক্লাব সার্বজনীন উৎসব কমিটির পক্ষ থেকে আমি প্রাক্তন সভাপতি শ্যামল দাস বলছি। আচ্ছা, এবারে পুজো এবার যে মানুষের যে উৎসব আনন্দ এটা ব্যাপকভাবে দেখা যাচ্ছে। এবার আমরা কতটা ভালো করতে পেরেছি, কতটা খারাপ করতে পেরেছি, এটা
সিদ্ধান্ত নেবে এখানকার মানুষ। ইসলামাবাদ ইউথ ক্লাব তো প্রতি বছর দুর্দান্ত মানে পূজা প্যান্ডেল করে থাকে, নিঃসন্দেহে প্রতি বছর অত্যন্ত হাই টিপে পূজা প্যান্ডেল দেখতে পাই। বিশেষ করে ইসলামাবাদ ইউথ ক্লাব তো দেখি, তার পাশে যে কিরণ সংঘ আছে, দুটো প্যান্ডেলে কিন্তু অত্যন্ত দৃষ্টিনন্দনীয় পূজা প্যান্ডেল হয়ে থাকে। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এখন আমি কথা বলছি আমাদের ইসলামাবাদ ইউথ ক্লাবের প্রাক্তন সভাপতি মিস্টার শ্যামলচন্দ্র দাসের সঙ্গে। তো ওনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগছে। উনি এখানকার একসময় প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন। এইটা আমার বাড়ি, ওনার বাড়ির তলাতেই এই দোকানটা করা হয়েছে। তো ওনার বাড়ির সামনে থেকে এই ভিডিওটা করছি। তো আমরা তো জানি প্রতি বছর ইসলামাবাদ ইউথ ক্লাব দুর্দান্ত মানে পূজা প্যান্ডেল করে থাকে। এই বছর ব্যতিক্রম হয়নি, খুব ভালো লাগলো। দৃষ্টিনন্দনী পূজা প্যান্ডেল দেখে মনে হয় 40 থেকে 50 লাখ টাকা কমসে কম বাজেটে পুজো হবেই। তো অত্যন্ত হাই বাজারে পুজো হয়ে থাকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের প্রতি বছর এরকম একটা সুন্দর সুন্দর পূজা প্যান্ডেল উপহার দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সেই সঙ্গে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শারদীয়া প্রীতি এবং শুভেচ্ছা। আমিও ইসলামের পক্ষ থেকে আপনাকে আপনার চ্যানেলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মহাষ্টমীতে মহাষ্টমী তো হ্যাঁ মহাষ্টমীতে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ইউথ ক্লাবের পক্ষ থেকে। নমস্কার, থ্যাংক ইউ।